সকালবেলায় সূর্য উকি দেয় বিল্ডিং এর পেছন থেকে। দুই পাশে ইয়া বড় বড় দালান কোঠা। মাঝের গলিতে চায়ের দোকানে বসে আছে রিয়াজ। পরনে একটা 3/4 প্যান্ট আর গায়ে অ্যাম্বুলেন্স ড্রাইভারের ড্রেস। এক কাপড়ে বের হয়ে আসা রিয়াজের মনে অনেক আঘাত। কেন গরিব হয়ে জন্ম নিল? কেন হলো বস্তিতে তার ঠিকানা? সামনের বিল্ডিং গুলায় চোখ বুলিয়ে ভাবে, যদি আমার এই বাড়িতে জন্ম হতো। আনমনে কিছু ভাবনা আর আক্ষেপ নিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে। বকুল ভাইয়ের বন্ধু বলেছে আজ রিয়াজকে থাকার জন্য জায়গা দিবে। যেহেতু রাতে জার্নি করে ভোরে ঢাকা এসেছে, তাই রিয়াজের জন্য তার বস ঘুমার নষ্ট করেননি। হাসপাতালের ঠিকানা দিয়েছে, যেটার সামনে এখন রিয়াজ বসা। ভোরের এই সূর্যবিলাস গ্রামে অনেক করেছে। কখনো সারা রাত নেশা করার পর ভোরের সূর্যে ঘুম ভেঙেছে। অথচ ওই শহরে সূর্য ওঠার নিয়ম আলাদা। শহরে যে আলো নিতে না নিতে বিভিন্ন মেশিনের শব্দ শুরু হয়, রাস্তার হর্ন আর মানুষের ব্যস্ত চিৎকার। কে কি বলছে কিছু বোঝা যায় না। সারা রাত ডিউটি করা সিকিউরিটি ঘুমে হেলে দুলে বের হয়। প্রবেশ করে নতুন লোক। রিয়াজ হাসপাতালের দারোয়ানদের চলাফেরা দেখে কিছুক্ষণ। এরপর দোকানদারকে বলে, মামা একটা সিগারেট দেওয়া যাবে? রিয়াজের ডাকে দোকানদার সায় দেন। একটা সিগারেট এনে রিয়াজের হাতে ধরিয়ে দিল। রিয়াজ সিগারেট জ্বালাতেই উপস্থিত হয় একজন লোক। মুখ থেকে ধোয়া ছেড়ে রিয়াজ লোকটার দিকে তাকাই। দেখে গায়ে তার মতোই ড্রেস। সম্মান দেওয়ার জন্য রিয়াজ সিগারেট ফেলে দিতে যাবে, তখনই লোকটা বলে, ব্যাপার না, টানো টানো, আমারও অভ্যাস আছে। আর যেহেতু একসাথে ডিউটি করব, তাই ফ্রি হওয়াই যাই। রিয়াজ ওনার বয়স অনুমান করেন কম হলেও 70 হবে। বয়সে সিনিয়র, অথচ কথার বাক্য মাধুর্য সাধক। ভাবনার মাঝে লোকটা একটা চায়ের অর্ডার করে। এরপর রিয়াজের পাশে বসে বলতে শুরু করে, গাজীপুর থেকে মাত্র একটা লাশ নামিয়ে দিয়ে এলাম। সারা রাত গাড়িতেই। এই লাশ টানতে টানতে নিজেকেও লাশ মনে হয় এখন। মাঝে মাঝে ভাবি, এই লাশ আর আমাদের পার্থক্য, আমরা চলাফেরা করতে পারি আর তারা অনুভব করতে পারে। রিয়াজ বলে, অনুভব মানে ঠিক বুঝলাম না। লোকটা বলে, শুনো, তবে নতুন জয়েন করেছো, এসব জেনে রাখা তোমার দরকার। কিছুক্ষণ আগেই বকুল ভাই আমাকে কল দিয়েছে, বলল শাওনের ভাই জবে এসেছে, তার খেয়াল রাখতাম। যদিও আমি সবারই ভালো চাই, তবে শাওন আর আমি গায়ে গা বন্ধু ছিলাম। বেশ ভালো ছেলেটা। তোমার ভাই সবসময় তোমার কথা বলতো আমাকে। আমার ভাই একদিন অনেক বড় হবে, অনেক টাকা কামাবে, আমাকে দামি খাট কিনে দিয়ে বলবে, আপনি শান্তিতে আরাম করুন। তোমার ভাই এইসব বলতো শুধু। সেসব কথা না হয় পরে জানাই তোমাকে, আপাতত ডিউটি নিয়ে বলি। রিয়াজ বলে, জি বলুন। লোকটা বলে, লাশ আর আহত ব্যক্তির সাথে আজ থেকে তোমার বন্ধুত্ব করতে হবে, কারণ এদের নিয়েই তোমার জীবন। কখনো লাশকে ভয় পাওয়া যাবে না, মনে করবে সে তোমার বন্ধু। আবার এটাও মানতে হবে, লাশের খুব কাছে রেষারেষি করা যাবে না। এই লাশ মাঝে মাঝে জীবন্ত হয়ে যায়। রিয়াজ বলে, লাশ জীবন্ত? কি বললেন এসব? রাইট, এইভাবে হেসে উড়িয়ে দিবে। এইটাই শুনতে চেয়েছি। লাশ জীবন্ত হয় না, এটা বিশ্বাস রাখবা। যতবার যত যাই হোক, লাশকে ভয় পাওয়া যাবে না। তুমি তোমার কাজে মন দিবে। রিয়াজ বলে, হ্যাঁ তা তো করবই। লোকটা আবার বলে, হ্যাঁ আর একটা কথা। রিয়াজ বলে, জি বলুন। কখনো রাতে গাড়ি দাঁড় করাবে না, যত যাই হয়ে যাক। রিয়াজ বলে, কি হবে? লোকটা বলে, যে কোনো কিছু। গাড়িতে অস্বাভাবিক কিছু হলেও তুমি গাড়ি চালাতে থাকবে। যতক্ষণ না লোকালয় চোখে পড়বে, ততক্ষণ গাড়ি দাঁড় করাবে না। এমনও হবে পথে অনেকে সাহায্য চাইবে, গাড়ি দাঁড় করাতে বলবে, কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভার শুধুমাত্র তাদের রোগীকে নিয়ে যাবে। এ ব্যতীত রাস্তায় যত বিপদ হোক কিংবা যত বাধা আসুক, গাড়ি থামানো যাবে না। রিয়াজ বলে, জি আচ্ছা। কিছুক্ষণ পর দুজন ড্রাইভার আসে, শামীম আর রাকিব। এই দুইজন হাসপাতালের মূল বদমাইশ, এদের এড়িয়ে চলবা। ওই দেখো, শয়তানের নাম না নিতেই শয়তান হাজির। রিয়াজ গলির দিকে তাকাই, ওপাশ থেকে ড্রাইভিং ড্রেস পরা দুইজন ছেলে আসতেছে। লোকটা আবার বলে, ঠিক আছে, আমি ওয়াশরুমে যাব, কিছুক্ষণ পর বস আসবে, কোথাও যেও না। কথাটা বলে লোকটা উঠে যায়। রিয়াজও সিগারেটে শেষ টানটা দিয়ে তা ফেলে দেয়। ততক্ষণে শামীম আর রাকিব এসে উপস্থিত হয়। তারাও চা আর সিগারেটের অর্ডার দিয়ে রিয়াজের পাশে বসে। রিয়াজকে জিজ্ঞেস করতে থাকে সব। রিয়াজে ওদের বলে, আজ তার প্রথম ডিউটি। ওরা রিয়াজের কথা শুনে একটু রিটকারি শুরু করলো। শামীম বলল, তো এসেছো কিভাবে, হেলিকপ্টার নিয়ে নাকি বিমানে? রিয়াজ স্বাভাবিকভাবে উত্তর দেয়, ট্রাকে করে, আমার কাছে টাকা নেই। ঢাকার ট্রাকে উঠে ঢাকা এসেছি। কথাটা শুনে রাকিব আর শাওন এত জোরে হাসতে থাকে যেন তাদের গলা ফেটে যাবে এখন। হাসাহাসি শেষে শামীম আবার বলে, বাহ, ডিউটিতে এসেছে 3/4 পরে, হা 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 হা। ডিউটির পাশাপাশি ফুটবল খেলবা নাকি? কথাটা বলে দুজনে আবার হাসতে শুরু করলো। ওদের হাসি দেখে রিয়াজ দোকানদারকে বলে, মামা আর একটা সিগারেট দিবেন? দোকানদার রিয়াজের হাতে একটা সিগারেট দিলে রিয়াজ বলে, ওরা আমার বন্ধু, আজ থেকে একই সাথে ডিউটি করব, বিলটা ওদের থেকে নিয়ে নিবেন। কথাটা বলে রিয়াজ সিগারেট ধরাই।
আর সেখান থেকে উঠে হাসপাতালের দিকে চলে যায়। রাকিব আর শামীম হা হয়ে তাকিয়ে রইল। শামীম ধীরসারে বলে, শালারে তো মফিজ ভাবছিলাম, এইটা দেখি আমাদের চেয়েও বড় বাটপার। হাসপাতালের গেটে প্রবেশ করে রিয়াজ সিগারেটের বাকিটা শেষ করে। ততক্ষণে ওই লোকটা ওয়াশরুম থেকে বাহিরে এলো। উনি রিয়াজকে আরো কিছু নিয়ম শিখিয়ে দিচ্ছে। এইভাবে আড্ডায় কেটে যায় 3 ঘন্টা। এরপর এদের বস আসে, যে ড্রাইভারদের কন্ট্রোল করে। রিয়াজ সহ সবাই ওনার সামনে উপস্থিত হবার পর উনি বলে, কালাম ভাই, আপনি রিয়াজকে আজ জামা কাপড় কিনে দিবেন, আর আপনার বাসাতেই রাখবেন তাকে। টাকা অফিস থেকে নিয়ে যান, স্যালারি থেকে কেটে নিব। আর মর্গে 2টা লাশ আছে, এগুলো আজ দিনাজপুরে নিতে হবে। রাকিব আর শামীমকে ওই 2টা লাশের সাথে পাঠাবেন। আপনি আপাতত রেস্ট নিন, সারা রাত গাড়ি চালিয়েছেন। বসের কথা শুনে রিয়াজ জানতে পারে তার ভাইয়ের বন্ধুর নাম কালাম। বস আদেশ দিয়ে চলে যায় উপরে। কালাম সাহেব রিয়াজকে বলে, নতুন জীবনে পা রাখতে যাচ্ছ, তুমি অপেক্ষা করো, আমি টাকা নিয়ে আসি। রিয়াজ হ্যাঁসূচক ইঙ্গিত দেয়। উপরে ওঠার আগে কালাম সাহেব দাঁড়িয়ে বললেন, আর ওই শোন, হ্যাঁ তোরা 2জন লাশের কাগজপত্র বুঝে নিয়ে ঠিকানায় দিয়াই, কাজে যাতে দেরি না হয়। কালাম ভাইয়ের কথা শুনে রিয়াজ বোঝে উনি অনেক সিনিয়র ড্রাইভার। আরো কিছু ড্রাইভার আছে যাদের ডিউটি 8টায়, অর্থাৎ একটু পরেই আসবে। 5 ঘন্টা পর শপিং শেষ করে কালাম সাহেবের বাসায় রিয়াজ যায়। কালাম সাহেব রিয়াজকে সবটা দেখিয়ে দিল। রুম আর বারান্দা একসাথে পেয়ে রিয়াজের খুশিতে নাচতে ইচ্ছা হচ্ছে। সব দেখে রিয়াজ যায় ফ্রেশ হওয়ার জন্য। গোসল সেরে রিয়াজ ওয়াশরুমের বাহিরে আসতেই দেখে কালাম সাহেব রিয়াজের দিকে ভয়ঙ্কর চাহনিতে তাকিয়ে আছে। রিয়াজ ব্রুকুচকে কালাম সাহেবকে বললেন, কি ব্যাপার ভাই, এইভাবে তাকিয়ে আছেন কেন? কথাটা শেষ করতেই রিয়াজ দেখে কালাম সাহেব প্যান্টের পেছন থেকে একটা ছুরি বের করলেন। চোখে অনেক রাগ আর হিংস্র চাহনি, যেন রিয়াজ ওনার বড় কোনো ক্ষতি করে দিল।